নাহি কালী সমা বিদ্যা নাহি কালী সমম ফলম নাহি কালী সমম জ্ঞানম নাহি কালী সমম তপঃ। কালীবিলাস তন্ত্রে বলা হয়েছে কালী আরাধনার তুল্য বিদ্যা আর নাই, কালী সম জ্ঞান নাই, কালী সম তপস্যা নাই। কার্তিকে কৃষ্ণপক্ষে তু পক্ষদশম মহানিশি আবির্ভূতা মহাকালী যোগিনী কোটিভিঃ স্বাহা। কার্তিক মাসের অমাবস্যার মহানিশিকে মহাকালীর সাধারণের কাছে আসার একটি অদৃশ্য মাহেন্দ্র ক্ষণ হিসেবে ধরা হয়। দীপান্বিতা কালী পুজো জীবনের সঙ্গে শক্তির যেন সাক্ষাৎ ঘটে, আর হয় এক আধ্যাত্মিক মিলন। কালী আসছেন বলেই বোধহয় এই পৃথিবীর নশ্বর মানুষ দীপ প্রজ্বলন করেন এই মর্তলোকে, তার আগমনকে আলোকময় করে তোলেন। মহিষাসুর বধের পর দেবী স্বর্গের দেবতাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন এই বলে, যখনই অসুরের অত্যাচারে দেবতারা আক্রান্ত হবেন তখনই তিনি তাদের রক্ষা করবেন। দেবতারা যখন মহিষাসুরের পরে শুম্ভ নিশুম্ভর দ্বারা আক্রান্ত হলেন, তখন তারা স্বর্গচ্যুত হয়ে কৈলাসে গিয়ে দেবীর স্তব করতে লাগলেন। দেবী তখন কাঁখে কলস নিয়ে চলেছেন স্নানে। দেবতাদের স্তব শুনে তিনি বললেন, দেবগণ, আমি আপনাদের জন্য এক অজনী সম্ভবা দেবীর জন্ম দিয়েছি। তিনি আমার কৃষ্ণকোষ সম্ভূতা, তিনি হিমালয়ের শৃঙ্গে বিরাজ করছেন, আপনারা তাঁর স্তব করুন। দেবীর কথায় দেবগণ ছুটলেন হিমালয়ের সেই স্থানে। এই দেবী হলেন দেবীর কৃষ্ণকোষ থেকে উদ্ভূত, তাই তাঁর নাম কৌশিকী। তিনি হিমালয়ের এক নির্জন স্থানে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক এই সময় তার সঙ্গে দেখা হয় শুম্ভ নিশুম্ভের অনুচর চন্দ্রমুণ্ডের। দেবীকে দেখে চন্দ্রমুণ্ড তো অবাক। এমন রূপবতী রমণীকে দেখে তারা দ্রুত গিয়ে শুম্ভ নিশুম্ভকে বলল, প্রভু, আপনার আলয়ে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ বস্তুগুলো রয়েছে, কিন্তু আমরা যে রমণীকে দেখে এসেছি তিনি রমণী মধ্যে শ্রেষ্ঠা। এই রমণী যদি অসুর অন্তঃপুরে আলো না করেন তবে আপনার জীবনে বৃথা। এই কথা শুনে দুই অসুর চন্দ্রমুণ্ডকে আদেশ করলেন, যদি তাই হয়ে থাকে তবে সেই শ্রেষ্ঠা রমণীকে সমাদরের সঙ্গে আমাদের কাছে নিয়ে এসো। চন্দ্রমুণ্ড চলল দেবীকে ধরে আনতে, কিন্তু দেবীকে অসামান্য মনে করলেও তিনি যে স্বয়ং শক্তি তা বুঝতে পারল না এই মূর্খের দল। তারা দেবীকে বলল, হে শ্রেষ্ঠা, আমাদের প্রভু শুম্ভ ও নিশুম্ভ আপনার পানি প্রার্থী। আমাদের প্রভু আপনাকে তাই সমাদরের সঙ্গে তাঁদের প্রাসাদে আহ্বান করেছেন। আপনি এখনই আমাদের সঙ্গে তাদের কাছে চলুন। চন্দ্রমুণ্ডের মুখে এই কথা শুনে দেবী হেসে উঠে বললেন, ওহে অনুচর দল, তোমাদের কথা শুনে আমি পুলকিত হচ্ছি, কিন্তু বিবাহের ক্ষেত্রে আমার একটা শর্ত আছে। শৈশবে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে যুদ্ধে পরাজিত করবে তাকেই আমি স্বামী রূপে বরণ করব। তাই তোমরা তোমাদের প্রভুর কাছে গিয়ে আমার এই কথা বলো, যুদ্ধে জয়ী হলে আমি বিবাহ করব। দেবীর কথা শুনে চন্দ্রমুণ্ড অবাক, বলে কি মেয়ে, দেবতারা যাদের কাছে পরাজিত এই দেবী তার সঙ্গে যুদ্ধ করতে চান? সামান্য নারীর মুখে এই কথা শুনে চন্দ্রমুণ্ড আবার চললেন শুম্ভ নিশুম্ভর কাছে। এবার শুম্ভ নিশুম্ভ তাদের আদেশ করল, বল প্রয়োগ করে সেই নারীকে ধরে আনো। এত বড় সাহস, আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়? প্রভুর আদেশ শুনে চন্দ্রমুণ্ড যুদ্ধে গেল। শুরু হলো এক ভয়ানক যুদ্ধ।
শুম্ভ নিশুম্ভ একজন করে যোদ্ধা পাঠাতে শুরু করলো, কিন্তু প্রত্যেকেই দেবীর কাছে পরাজিত হলো। এই যুদ্ধের সময় দেবীর ভ্রুকুটি কুটি ললাট থেকে হং শব্দ করে ভয়ঙ্কর শক্তির উদ্ভব হলো। তিনি লোল জিহ্বাধারী, বিকটা ও ভয়ানক। এই দেবীকে কালী রূপে বন্দনা করা হলো। তিনি কৌশিকী দেবীর ললাট থেকে সৃষ্ট হয়ে অসুর নিধনে রত হলেন। চামুণ্ডা হলেন আদ্যাশক্তি ভগবতী। তিনি সপ্ত মাতৃকার মধ্যে প্রধানা। তার অপর নাম চামুণ্ডী, চামুণ্ডেশ্বরী। এই চামুণ্ডা হলেন আদ্যাশক্তি, আবার তিনিই ভগবতী দুর্গা। চণ্ড ও মুণ্ড নামের এই দুই অসুরকে বধ করলেন তিনি, তাই তার নাম হলো চামুণ্ডা। চামুণ্ডাকে দেবী কালীর অপর রূপ বলেও মনে করা হয়। পার্বতী, চণ্ডী, দুর্গা, চামুণ্ডা ও কালী এক ও অভিন্ন। কথিত আছে চামুণ্ডার আবাসস্থল হল শ্মশান ভূমি বা ডুমুর গাছ। দেবী পার্বতীর অঙ্গজাত দেবী কৌশিকী, মহাসরস্বতী, চণ্ডিকার ভ্রুকুটি কুটিল ললাট ফলক থেকে কালীর আবির্ভাব হয়। অসুররাজ শুম্ভ নিশুম্ভর দুই সেনানায়ক চণ্ড ও মুণ্ড নিধনের দায়িত্ব তার উপরে অর্পিত হয়। দেবী কালী সেই দৈত্যদ্বয়ের সঙ্গে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন এবং শেষ পর্যন্ত তাদের বধ করতে সমর্থ হন। এরপর তিনি নিহত অসুরদ্বয়ের ছিন্ন মুণ্ড দুটি দেবী কৌশিকীর কাছে নিয়ে গেলে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং চণ্ড ও মুণ্ড বধের স্বীকৃতি স্বরূপ কালীকে চামুণ্ডা নাম প্রদান করেন। তিনি রক্তবীজ দৈত্যের রক্ত পান করে চামুণ্ডা নামে অভিহিতা হন। এইভাবে দেবী মাহাত্ম্যে দেবী কালীর সঙ্গে দেবী চামুণ্ডার একাত্মতা প্রতিপন্ন করা হয়। মহাকাল তো জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তাই তাঁর জন্মতিথি হয় না। তবু কালীবিলাসতন্ত্র অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যার মহানিশিকেই মহাকালীর সাধারণের কাছে আসার একটি মাহেন্দ্র ক্ষণ হিসেবে ধরা হয়। দীপান্বিতা কালী পুজো।